নমস্কার বন্ধুরা, গুঞ্জাস মম চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো বন্ধুরা, সকালের পূজা দেওয়া থেকে ভিডিওটা শুরু করলাম। বন্ধুরা, আমি যে পূজা দিয়েছি দেখতেই পেলেন, আর আজকে সকাল সকাল কিন্তু পূজাটা দিয়েছি। কারণ হচ্ছে আজকে কারেন্ট থাকবে না, শুনতে পেলাম। যখন চলে গিয়েছিল কারেন্ট 8:30টার দিকে, তো তখন বুঝতে পারিনি, তারপর পরই জানলাম আর কি যে কারেন্ট আজকে সারাদিনই আসবে না। তো আমি ওর বাবা অফিসে যাওয়ার পরপরই ঘরটা তাড়াতাড়ি করে গুছিয়ে আমি স্নান করে পূজাটা দিয়ে দিয়েছি। এখন রান্নাবান্না করব, সকাল সকালই করব। আর মামুনিকে এখনই স্নানটা করিয়ে দিব, দিয়ে তারপরে হচ্ছে জল ধরে রাখবো বাথরুমে বালতিতে করে। আর রান্নাটাও তো করবো, রান্নার জন্য জল ধরে রেখেছি, কারণ কখন যে থাকবে না বলা তো যায় না। আমাদের তো অটো মিটার সকালে ছাড়াও হয়নি, শেষ হয়ে গেলে তো একলা একলাই ওঠে জলটা, তো এ কারণে যাই হোক, সারাদিন কারেন্ট থাকবে না, এ কারণে হচ্ছে ফ্রিজটা খুলবো না। ডাল রান্না করব আর আলু ভাজা করব। তো দেখতে থাকুন, আমি এখনই মামুনিকে স্নানটা করে নিয়ে তারপর রান্নাটা শুরু করব। সকাল সকাল করলে তাহলে আমার অনেক সময় হয় দুপুরের দিকে যে জলটা শেষ হয়ে যায়, তখন আর বাসন কোসনগুলো ধুতে পারি না রান্নার। তো সকাল সকাল রান্নাটা হয়ে গেলে রান্নার পরপরই রান্নার বাসনপত্রগুলো আমি ধুয়ে রাখতে পারবো। তো এ কারণেই সকাল সকাল রান্নাটা করব। আর ডাল আর আলু ভাজার সময়ও তো লাগবে না রান্না করতে। তো দেখতে থাকুন। তো বন্ধুরা, এখানে মামুনি খাটের পরে বসে খেলা করছে, আর ওকে কিন্তু আমি স্নান করিয়ে দিয়েছি। চুলটা যে ভিজা দেখেই বুঝতে পারছেন স্নান করছে। আর এই যে জানালা দিয়ে রোদ্দুর পড়েছে রুমের ভিতরে, এই জন্য বেশ আলোয় আছে। তো এখানে বসেও খেলা করছে, আর আমি ওদিকে রান্না বান্না শুরু করব। তো ডাল বসিয়ে দিয়েছি, এই যে ডালটা এখন ফুটবে, তারপরে তেল দিব। আর ওদিকে আমি আলুটা কেটে নিচ্ছি, নিচে বসে কাটবো না, বটি দিয়ে কাটবো না, আমি ছুরি দিয়ে চপিং বোর্ডের উপরে রেখে কাটবো। একটু বড় সাইজ হবে, বটি দিয়ে কাটলে তো একটু ছোট সাইজ হয়, তো একটু বড় সাইজ হবে ছুরি দিয়ে কাটলে। যা হোক, চলে যাবে আর কি। আর এই যে বালতিতে যে জলটা আছে আমি ঢেকে দিলাম এটা দিয়ে, আর ওটা হচ্ছে একটা থালা দিয়ে ঢেকে দিব, একটা বড় প্লেট দিয়ে আর কি ঢেকে দিব। এই যে ঢেকে দিলাম। এই জলটা আমার এখন লাগছে না, মোটামুটি এখন যা লাগছে, আর জল শেষ হয়নি। আমি তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি, জলটা না শেষ হয়নি। কারেন্ট এসেছিলো 5:30টার দিকে, তো ততক্ষণ পর্যন্তই ছিল। আর এখানে আমি এই যে ডালটা তেল দিয়ে দিব এখন। তো তেলে আমি শুকনো মরিচ দিয়ে দিলাম একটা দুভাগ করে, আর তেজপাতা দিয়ে দিলাম একটা, একটা নয় একটার অর্ধেক। আর পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে আমি পাঁচফোড়ন দিয়ে দিব। ডালের সাথে পাঁচফোড়ন না দিলে হয় না বলতে, মুসুরির ডাল আমি পাঁচফোড়ন দিয়েই রান্না করি। আমার কাছে খেতে ভালো লাগে, এ কারণে আমাদের সবাই খেতে পছন্দ করে। তো এখন আমি পেঁয়াজ রসুন তারপরে এগুলো আর কি ভেজে নিয়ে তারপর ডালটা উঠিয়ে দিব। অল্প করেই দিব, ছোট কড়াইতে দিয়েছি, তো এটা ভেজে এখানে ডালটা অল্প করে দিয়ে আমি তারপর ডালটা আবার পাতিলে ঢেলে দিব আর কি। তো এই যে ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম ডালটা, এই যে এখন আমি পাতিলে দিয়ে দিব। আর এদিকে ডালটা ফুটছে, আর এখানে সব রেডি করে নিলাম। যে আলু কেটেছিলাম সেটা ধুয়ে তারপর তার সাথে না এই যে পেঁয়াজ তারপরে রসুন কাঁচামরিচ এগুলো আমি কেটে দিয়ে দিলাম। আর আমি যে কোনো ভাজার সাথে না এভাবে কাঁচাই দেই বেশিরভাগ সময় আর কি, সব সময় না, বেশিরভাগ সময় এরকমই দেই। তো এই যে আলুটা ভাজা করে নিচ্ছে এদিকে। আর আলুটা প্রায় আমার ভাজা হয়ে গেছে, একটু নরম নরমই ভাজবো, কারণ ডালের সাথে খাবো, তো একদম লাল লাল করে যে ভাজাটা ওরকম করব না, এরকমই রাখবো আর একটু নেড়ে চেড়ে তারপর নামিয়ে নিব। তো তারপরে আমি এদিকে সব কিছু পরিষ্কার করে নিয়েছি, চুলার চারিপাশটা বেসিংটা পরিষ্কার করে নিলাম। এখন টেবিলে এনে রাখলাম, এই যে খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়ার সময় তো আবার একটু দেখিয়ে দিচ্ছি, এই যে ডাল, না এটা হচ্ছে আলু ভাজা, এই যে ডাল, আর হচ্ছে দুধ গরম করেছিলাম, মামনিকে দেওয়া হয়নি, এভাবে আছে, ওকে সন্ধ্যার সময় খেতে দেবো আর কি। তো সন্ধ্যার সময় দুধটা আবার একটু গরম করে তারপর খেতে দিলাম। ও বসে আছে, দেখতে পাচ্ছেন কিভাবে বসে আছে, একটু হালকা গরম আছে এজন্য ওখানে দিলাম। তো দুধটা ওখানে খেয়ে নিবে, আর আমি এদিকে বাদামটা ভাজবো, তো পরে খাবে। কারণ বাদামটা ভাজতে তো একটু দেরি হবে, আর ওর বাবা আসলে তারপর আমরা বাদাম ভাজাটা খাবো। তো আর বাদাম না এই হচ্ছে শেষ, দেখতেই পেলেন আমি বয়ামটা ধরে এখানে ঢেলে দিলাম। আর ছোট কড়াইতে করে আমি ভেজে নিচ্ছি, আমি বালু দিয়ে কিন্তু ভাজি না, তো তারপরেও কোনো সমস্যা হয় না, খুব সুন্দর মতোই ভাজা হয় আর একদম পুড়ে যায় না ভিতরে। তো অল্প জাল দিয়ে তারপরে দিয়ে দিলাম বাদামটা ভেজে, তারপরে আমি ঢাকনা দিয়ে গেছিলাম, কারণ ওই দমে বাদাম ভাজাটা ভালো হবে এ কারণে।
এই যে দেখতে পেলেন, আর অল্প করে না আমি নিয়ে যাচ্ছি, মানে মামুনি আর আমি অল্প একটু খাবো, এই কারণে এই যে দেখতে পাচ্ছেন বাটিতে করে নিলাম আর ঢেকে রাখলাম। মামুনির বাবা আসলে ওকে দিব আর কিছুটা রেখে দিব, অল্প করেই তো খাবে, বেশি তো খায় না। এদিকে এই যে আমি বাদামটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন, দেখতেই পাচ্ছেন একদম পুড়ে যায়নি, আর বাদাম ভাজাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, মানে যেমন ভাজাটা হয় আর কি সেরকমই হয়েছে। আর মামুনির বাবা আসার সময় ওই যে খাজা বলে যেটা, সেটা নিয়ে এসেছিল, তো সেটা আর ভিডিও করা হয়নি, ওটা রেখে দিয়েছিলাম, পরে খেয়েছিলাম মানে পরের দিন, তো সেই সময় আর ভিডিও করা হয়নি। মামুনিও আবার দেখিয়ে দিয়েছে বাদাম ভাজাটা। আর আমরা এখন এই যে রাত্রের খাবার খেতে বসে পড়েছি, এখন 9টা বাজে। তো এই যে মানে সকালে দুপুরের যে ডাল ছিল সে ডাল বেশ আছে, তো মানে বাটিতে নিয়ে নিচ্ছি, এদিকে মামুনি আর ওর বাবা এক বাটিতেই নিবে, আর এপাশে যে ছোট বাটিটা আছে তাতে করে আমার জন্য নিব। ওদিকে ডিম ভাজা করেছি আর আলু ভাজা আছে, তো এটা দিয়ে রাত্রে আমাদের খাওয়াটা হয়ে যাবে আর কি। গ্লাসে 1 গ্লাস জল নিয়েছি, কারণ আমরা খাওয়ার সময় সেরকম জল খাই না, মামুনি খাই, এজন্য 1 গ্লাসে করেই নেই, তাতেই হয়ে যায়। তো খাওয়া দাওয়ার পর মামুনির বাবাকে বলেছিলাম একটা পান আনতে, পান খেতে ইচ্ছা করছিল, তো এনেছে মিষ্টি জর্দা দিয়ে। আমি ওদিকে ওটা খাচ্ছি আর এই যে হচ্ছে সিরিয়াল দেখতেছিলাম। খাচ্ছি না, সরি, এই যে দেখিয়েছিলাম আগের বার, এখন বের করবো আর কি। আর এই যে মিষ্টি জর্দা দিয়ে দেখতে পাচ্ছেন এর সুপারিটা একটু বেশি আছে, এজন্য আমি একটা উঠিয়ে রেখে তারপরে খাবো। আর সিরিয়ালের কথা বলতেছিলাম, আমরা 3জন এই 10টার সময় এই সিরিয়ালটা একটু দেখি, অনুরাগের ছোঁয়া। মানে মামুনি, আমি, ওর বাবা একসাথে 3জন মিলে এটা দেখে তারপর আমরা ঘুমিয়ে পড়ি 10:30টার দিকে, বা 11টা বেজে সর্বোচ্চ আর কি ঘুমাতে ঘুমাতে। তো পান খাওয়ার পর বেশ কিছুক্ষণ পর এই যে মুখটা ধুয়ে এসেছি, কারণ রাত্রে ঘুমাতে যাওয়ার আগে মুখ ধুয়ে আমি এই যে পন্ডস ক্রিমটা মুখে লাগিয়ে তারপর ঘুমাবো আর কি, নাহলে না কেমন একটা টান টান ধরে, আর মুখটা না ধুয়ে ঘুমালে কেমনও লাগে। আর মুখের সাথে আমি গলাটাও কিন্তু ধুয়ে এসেছি, আগে করতাম না, কারণ গলার যত্নটা সেভাবে করতাম না। মুখের যত্ন বলতে এই স্নান করার পর বা রাত্রে ঘুমানোর আগে এই পন্ডস ক্রিমটা ব্যবহার করি, তো গলাতে তো আমি দিতাম না কখনোই, বেশ কয়েকদিন ধরে কিন্তু আমি গলাতেও মুখের সাথে সাথে এই পন্ডস ক্রিমটা ব্যবহার করছি। এদিকে মামনিও ঘুমায়নি ঠিকই, শুয়ে শুয়ে পড়ে পড়ে এসে টিভির দিকে তাকাই আছে, মাঝে মাঝে আবার চোখটা বন্ধও করছে। আর আমরা এখনো বাইরেই আছি, এখনই শুয়ে পড়বো আর কি একটু রেডি হয়ে, মানে আর টিভিটা এখনো বন্ধ করা হয়নি, এখনই অফ করবো আর কি। আর এই যে মুখে পন্ডস ক্রিমটা লাগিয়ে নিলাম, আর তার সাথে সাথে কিন্তু গলাতেও লাগিয়েছি। আর মানে ঘুমাতে যাওয়ার আগে আমাদের এভাবে একটু পরিপাটি করে, নিজেকে পরিপাটি করে চুলটা বেঁধে তারপর ঘুমানো উচিত, তাহলে ঘুমটাও ভালো হয় আর নিজের ভিতরেও একটা ভালো লাগা কাজ করে। আর দেখতে দেখতে আমি ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। তো এতক্ষণ যারা সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরও অসংখ্য ধন্যবাদ, যারা এখনো করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে।